জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো আজ পাণ্ডবা নির্জলা একাদশী। আশা করছি আপনারা একাদশী খুব ভালো মতো পালন করছেন, আর তার মাঝে অবশ্যই মাহাত্ম্যটাও শ্রবণ করে নিন। মাহাত্ম্যের ভিডিও পোস্ট করলাম, পুরো মাহাত্ম্যটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন অবশ্যই, এবং ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর অন্যদেরকেও অবশ্যই পাঠাবেন মাহাত্ম্যটা কিন্তু। তো চলুন শুরু করছি। পাণ্ডবা নির্জলা একাদশী। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে, এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায়, তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে, তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। তাহলে দেখুন কত মাহাত্ম্য রয়েছে একাদশীর, যে আপনি সারা জীবন পাপ করলেন, কিন্তু যদি এই একাদশীর সাথে সাথে পালন করে গেলেন, তাহলে অন্তত পক্ষে আপনার নরক যেতে হবে না। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এমন কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। দেখুন কি বললো, ভালো করে জায়গাটা শুনুন। একাদশীর দিন সূর্যোদয়, অর্থাৎ আজকে একাদশী, আজকে সকাল থেকে আপনারা একাদশী ব্রত করলেন, এবং দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ আগামীকাল অর্থাৎ 19শে জুন দ্বাদশী। তো 19শে জুন দ্বাদশী সূর্যাস্ত পর্যন্ত আপনি যদি জল পান না করেন, তাহলে বা বছরের যে 12টি একাদশী, সেই 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও অলৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ থেকে মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন,
তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না, যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। অর্থাৎ এই যে আমি আপনাদের পাঠ করে শোনালাম এতক্ষণ, এবং আপনারাও ধৈর্য ধরে এতক্ষণ শুনলেন, তার জন্য তো প্রচুর প্রচুর ধন্যবাদ। এবং দেখুন এখানে আপনাদের নির্ঘাত বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেই হবে। তো এটা হচ্ছে একাদশীর মাহাত্ম্য, এবং পালনের সময় কি রয়েছে সেটা আমাদের চ্যানেলের একটা ভিডিওতে পোস্ট করা আছে, নির্জলা একাদশী সম্পর্কে একটা ভিডিওতে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমি কমিউনিটিতেও পোস্ট করে দিয়েছি, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আর অবশ্যই এটা সকলকে শেয়ার করবেন, যাতে সকলে এই মাহাত্ম্য শ্রবণ করে উপকৃত হতে পারে। তো অবশ্যই একাদশী পালন করবেন। আর এখানে যেটা বললো যে দ্বাদশীর সূর্যাস্ত পর্যন্ত থাকবেন জল না খেয়ে, তো অনেকে ভয় পেয়ে যেতে পারে তাহলে কি আমরা 2 দিন ধরে কিছু না খেয়ে থাকবো? তো দেখুন এরকম নয়। আপনি যদি না পারেন তাহলে আপনি একটা কাজ করবেন, যে আগামীকাল দ্বাদশীতে যে সময় পারণ লেখা আছে, অর্থাৎ 19 তারিখ সকালবেলা যে সময় পারণ লেখা আছে, সে সময় আপনি অন্ন দানা কিছু একটা আহার করে যেভাবে পারণ করেন সেভাবে পারণ করে নেবেন। এবং তারপর যেভাবে আপনার প্রতিদিনের নিত্য ভোগ চলে বা যেভাবে আপনি যা খান নিরামিষ চেষ্টা করবেন আগামীকাল খাবার, তবে শুধু জল গ্রহণ করবেন না। ভাত, ডাল, তরকারি এ সমস্ত কিছুতে জল প্রয়োগ করলেও প্লেন জল, অর্থাৎ শুধু বোতল থেকে নিয়ে জল, গেলাসে করে জল, এই জলটা আলাদা করে গ্রহণ করবেন না আগামীকাল সূর্যাস্ত পর্যন্ত। সূর্যাস্ত হবে, তারপর ভগবানকে জল নিবেদন করবেন এবং সেই জল দিয়ে পালন করবেন। তার আগ অবধি আপনারা অন্যান্য কিছুতে জল মিশিয়ে গ্রহণ করতে পারবেন। মনে করুন ডাল করলেন, এবার ডাল তো আর জল ছাড়া হবে না, তরকারি রন্ধন করলেন, আমরাও তাই করি গুরুদেবের আদেশ অনুসারে, এবং আপনারাও তাই করবেন। আর যদি আপনাদের গুরুদেবের অনুসারে অন্য কোনো নিয়ম থাকে তো অবশ্যই সেই নিয়মই পালন করবেন। কোনো এমন নেই যে নির্দিষ্ট কোনো নিয়ম পালন করতে হবে, গুরুদেব যেটা বলে দিয়েছে সেটাই অবশ্যই পালন করবেন। রাধে রাধে।